Breaking news, Iran and Israel. Iran will never compromise as Israel and Iran. President Trump says he will make a decision on whether. আয়াতুল্লাহ আলী খামেনি নামটা শুনলে যেমন দৃঢ় মনে হয়, আচরণেও তিনি বজ্র কঠিন। চেহারায় তার শুভ্র ঝলক, মনোবলে তিনি ইস্পাত সম। তিনি প্রয়োজনে ভেঙে যান, তবে মচকাবেন না কিছুতেই। খামেনির খাম ভরা ইমানি চিঠিতে তিনি যা বলেন তা বলেনি, তার কথার নড়চড় নেই। এমনকি গর্দানের চকচকে তলোয়ার ধরেও খামেনিকে তার সিদ্ধান্ত থেকে সরানো যায় না। তিনি যেন কবি নজরুলের সেই অমর কবিতার প্রথম পংক্তিমালা, বলবীর বলচির উন্নত মমশির। ১৩ জুন হঠাৎ করেই ইসরায়েলের কাপুরুষোচিত হামলা, কেঁপে উঠল গোটা তেহরান। চারিদিকে চুরমার আর ভাঙচুর। ইসরায়েল হোসেন সালামি সহ খামেনির সব শক্তিশালী হাতগুলোকে একসাথেই কেটে ফেলল। অকস্মাৎ হামলায় কুয়াশায় ঢাকা পড়ল ইরান। কোথাও যেন তার কেউ নেই। কে দেবে আশা, কে দেবে ভরসা? তেহরানের আকাশে তখন বজ্রপাতের বাজখাই আওয়াজ, দুর্যোগের ঘনঘটা। রুহুল্লাহ খোমেনির যোগ্য উত্তরসূরি আয়াতুল্লাহ আলী খামেনি বড্ড একা। লেজ গুটিয়ে বসে আছে আরবের রাজা বাদশাহরা। ইমানি দায়িত্ব ভুলে তারা কেবল তুলছেন গতানুগতিক নিন্দার কোরাস। উটের মাংসের বিশেষ কোনো পদ উপভোগ করতে করতে আরব নেতারা সারছে কেবল দায়। কেউ দাঁড়ায়নি খামেনির পাশে, নিঃসঙ্গ খামেনি। তার বহুদিনের মিত্র রাশিয়া, চীনের ভূমিকাও চলছে গতানুগতিক পরিসীমায়। তারা কেবল নিন্দা, কথিত হুমকির সাথে দিচ্ছে শিষ্টাচারী কূটনৈতিক শান্তির আলাপ। জঘন্য ইসরায়েলের কাজ তাদের কাছে নগণ্যই ঠেকছে। ব্যাপারটা এমন দাঁড়ালো, ইসরায়েল এমন ২-৪টা হামলা চালাতেই পারে, ওটা তেমন কিছু নয়। ইসরায়েলের জন্মই হয়েছে এমন অবৈধ অনাচার ও বখাটেপনার জন্য। তবে খামেনি জানেন, যার পাশে কেউ থাকেন না, তার পাশে আল্লাহ আছেন। বিশ্বাসের কলেমা পাঠ করা খামেনি তো সাধনায় সিদ্ধ হওয়া বীর পুরুষ। তিনি আমেরিকার সাম্রাজ্যবাদের বিপক্ষে বহুকাল ধরেই হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছেন একা। গোটা আরব বিশ্ব যখন ক্ষমতার মোহে বিকিয়ে গেছে, আমেরিকার কাছে নত মস্তকে হাজিরা দিতে দিতে যখন আরবদের কুঁজো হওয়ার দশা, তখন তো খামেনি একাই বীরের মতো শির উঁচু করে আছেন। শত নিষেধাজ্ঞায় গলেননি সহস্র ডিগ্রি উত্তাপেও। নিষেধাজ্ঞার বিপরীতে তিনি বাড়িয়েছেন উৎপাদন। বুশের হুমকির বিপরীতে বানিয়েছেন ব্যালিস্টিক মিসাইল। ডোনাল্ডদের হুমকি তিনি মোকাবেলা করছেন অত্যাধুনিক কামিকাজি ড্রোনে। এবার ইসরায়েলি হামলার পর যখন ট্রাম্প বললেন খামেনি কোথায় আছেন তিনি জানেন, তাকে হত্যা করা 1-2 ব্যাপার, ধরবেন আর শেষ করে দেবেন, বললেন ইরানকে আত্মসমর্পণ করতেই হবে বিনা শর্তে, ঠিক তখনই খামেনি পর্দায় এলেন। সোজাসুজি বললেন, ইরানি জাতি কোনো হুমকির কাছে মাথা নত করে না, করবেও না। হুমকি ধামকি দিয়ে তাদের দমন করা যাবে না। ইরান কোনো মতেই আত্মসমর্পণ করবে না। খামেনি বললেন, জয় পরাজয় আল্লাহর হাতে। মানুষ কখনো জয় পরাজয়ের নির্ধারক হতে পারে না। আরও দাপটে ঘুরে দাঁড়ালো ইরান। কথিত আধুনিক সমর ভাণ্ডার নিয়ে গর্ব করা ইসরায়েলের দম্ভ মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিলেন খামেনি। ইরানি মিসাইলে চুরমার হতে থাকল তেল আবিব। কুটোচালী বেনিয়ামিন নেতানিয়াহু অবস্থা বেগতিক দেখে আমেরিকার শরণাপন্ন হলেন। ট্রাম্প বের করলেন তার দানব বোমারু বিমান B-2। ফেলা হলো ১৩,০০০ কেজি ওজনের বেশ কয়েকটি বোমা। টমাহক ক্রুজ মিসাইলও ছোড়া হলো কয়েক ডজন। ট্রাম্প দাবি করলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো গুঁড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। তবে আদতে দেখা গেল ঘটনা পুরোটাই উল্টো। বহাল তবিয়তে টিকে আছে খামেনির গোপন খাজানা। আমেরিকা ইসরায়েলকেই নিজেদের ব্যর্থতা মেনে নিতে হলো একদিন না গড়াতেই। আমেরিকার হামলার পর সবাই ভেবেছিল এবার খামেনি চুপ করে যাবেন, কোনো জবাবই দেবেন না। তবে ঘটনা ঘটল পুরোই উল্টো। মার্কিন হামলার দিন না পেরোতেই এলো পাল্টা আঘাত। খামেনির মিসাইল আছড়ে পড়ল কাতারের মার্কিন ঘাঁটিতে। কথা রাখলেন খামেনি, সিংহ পুরুষ আয়াতুল্লাহ আলী খামেনি। বোঝালেন, খামেনিদের জন্ম বেড়ালের মতো আত্মসমর্পণের জন্য হয়নি, তারা বীরের মতো মরতে জানেন। আর যে মৃত্যু ভয়কে উতরে যায়, আল্লাহ ছাড়া কেউ তাকে দাবায় রাখতে পারে না।